আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে উত্তরাঞ্চলের যে বিভাগ রয়েছে এবং জেলাগুলো রয়েছে, আমরা সেগুলোতে আমাদের জেলা সমন্বয় সভা করছি, একটা সাংগঠনিক সভা। শুধুমাত্র আমাদের জেলা উপজেলা যারা নেতৃবৃন্দ আছেন কমিটিতে, আমরা তাদেরকে নিয়ে আমাদের এই সাংগঠনিক সভা করছি। কারণ আমরা মনে করি যে আমাদের রাজনৈতিক দল হিসেবে এনসিপি ততটাই শক্তিশালী হবে, আমাদের সাংগঠনিক কাঠামো যতটা শক্তিশালী হবে, আমাদের এই সাংগঠনিক কাঠামোর বিস্তৃতি যত দ্রুত ওয়ার্ড পর্যায় পর্যন্ত যাবে, আমরা এনসিপি রাজনৈতিক দল হিসেবে আগামীতে জনগণের কাছে তত দ্রুত পৌঁছাতে পারবো এবং জনগণের যে কোনো পরীক্ষায় তত দ্রুত উত্তীর্ণ হতে পারবো। আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আমার ডানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব ইমরান ইমন, ডানে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক জনাব মনিরা শারমিন, আমার বাম পাশে রয়েছেন আপনাদের এই বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলার এনসিপির প্রধান সমন্বয়কারী জনাব আলাউল হক, এবং আমার বামে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য নেহাল। আমরা আমাদের জায়গা থেকে এই সাংগঠনিক সফরে এসে আমরা আমাদের নেতা কর্মীদেরকে আমাদের আহ্বায়ক, জেলা আহ্বায়ক কমিটি, পরবর্তীতে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটির যে নির্দেশনা, সেই নির্দেশনাগুলো দিয়েছি। আমাদের যে পার্টির পলিসিগুলো, আমাদের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের ক্ষেত্রে আমরা সেই নির্দেশনা দিয়েছি। এবং আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা যে গণতান্ত্রিক ধারায় ফিরে যেতে চাই, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে, বিচার ও সংস্কারের মধ্য দিয়ে আমরা আগামীতে যে নির্বাচনের দিকে যেতে চাই, সেই নির্বাচনে এনসিপি একটি শক্তিশালী জায়গায় তাদের সাংগঠনিক দক্ষতা নিয়ে গিয়ে অংশগ্রহণ করবে এবং এর মধ্য দিয়ে জনগণের প্রতিনিধিত্ব করবে আগামীর সংসদে। এটাই আমাদের প্রত্যাশা, সেই জন্যই আমাদের এই সাংগঠনিক সফর। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন।